হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে বুধবার আর আজকে সকালবেলায় ব্লগটা শুরু করে দিলাম। আজকে খুব সকালে ঘুমটা ভেঙে গেল, তাই তাড়াতাড়ি উঠে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ভাবলাম আজকে সকালে কি এমন জলখাবার বানানো যায়, কারণ সন্ধেবেলায় একটু হেভি টিফিন হবে, তাই সকালে একটু হালকা পাতলা খেলেই ভালো লাগবে। সন্ধেবেলায় কি এমন টিফিন বানাতে চলেছি সেটা এক্ষুনি বলে দেব না, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি সবাই দেখতে থাকো। রুটিটাই বানিয়ে নিলাম। সকালে বেশিরভাগটাই আমাদের রুটি আর তরকারি খাওয়া হয়, তো আজকে রুটি হলো আর সঙ্গে কিছু তরকারি ছিল না, তাই ভাবলাম অনেক দিন রুটি আর আলু ভাজা খাওয়া হয় না, একটু আলু ভাজাই করে নিই। পাশেই বসিয়ে দিয়েছি আলু ভাজাগুলো আর বাবা এদিকে রুটিগুলো একটা একটা করে বেলে দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে সেঁকে নিচ্ছি। সবার জন্য দুটো দুটো করে রুটি হয়ে গেল। দুটোর বেশি তো আমরা কেউ খাই না, তো ঝটপট সবগুলো রুটি বানিয়ে নিলাম। রুটিও তৈরি, এদিকে গরম গরম আলু ভাজাগুলো নামিয়ে নিয়েছি। আজকে একটু সাবধানে বানিয়েছিলাম আলু ভাজাগুলো, যদি পোড়া লেগে যায় খেতে একদমই ভালো লাগবে না। যাক, দেখতে ভালোই হয়েছে। কাজটা সেরে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু ভাত ঘুমটা নিয়ে নিলাম। সন্ধেবেলা উঠে আবার টিফিন বানানোর কাজে লাগতে হবে কি না, তার জন্য সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এই যে কড়াইতে সবুজ সবুজ কী সব নাড়ছি, এগুলো হচ্ছে মটরশুঁটির পেস্ট। তা মটরশুঁটি দিয়ে কি বানাচ্ছি? আজকে বানাবো কড়াইশুঁটির গরম গরম কচুরি। মা সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিল, আমি শুধু একটু নেড়ে দেখছিলাম, গন্ধটা নিয়ে দেখছিলাম ভালো করে ভাজা হয়েছে কিনা। দারুণ গন্ধ বেরিয়েছে। পুরটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। এবার কচুরির জন্য মাখাটা বানিয়ে নিতে হবে। বানিয়ে কিছুক্ষণ আবার রেখে দিতে হবে, ততক্ষণ পুরটা এদিকে একটু ঠান্ডা হয়ে যাবে। মটরশুঁটির গন্ধটা কিন্তু খুবই উগ্র হয়, সেজন্য এটাতে কোনো আদা বা অন্য কিছু দেওয়া হয়নি। ওই হলুদ, চিনি, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো। আমার দেখার পর মা এবার আরও ভালো করে একটু যাচাই করে নিচ্ছে পুরটা ভালোভাবে হয়ে এসেছে কিনা। ঠান্ডা হয়ে গেছে, এবার পুরটাকে লেচিগুলোর মধ্যে ভরে ভেজে তুলে নেব। পুরগুলো খুব বেশি বড়ও করলাম না, আবার খুব বেশি ছোটও নিলাম না, মিডিয়াম সাইজের করে নিলাম। ভালো করে পুরটাকে ভরতে হবে যেন বেরিয়ে না যায়। বাসনটি কেন ফেলেছ? তুলে রাখো রাখো। এলো এলো করে দাও। ওই পুর ভরার কাজ তো কমপ্লিট, এবার একে একে এগুলোকে ভেজে নিতে হবে। পুর ভরার পর লেচিগুলোকে বেলনি দিয়ে হালকা করে অল্প একটু বেলে নিলাম। ভাজাভাজির কাজটা আবার আমি ভালোই পারি, তাই এই দায়িত্বটা আমিই নিলাম। এই দেখুন, প্রথমটা নামিয়ে নিয়েছি পুচকুর জন্য, কি দারুণ ফুলেছে দেখুন। হয়েছেও একদম মুচমুচে আর দারুণ গন্ধও বেরিয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম কড়াইশুঁটি তো এখন বাজারে অনেক উঠছে, কিছু বানানো যাক। তখনই মাথায় এলো কড়াইশুঁটির কচুরি অনেক দিন খাওয়া হয়নি, সেটাই আজকে বানিয়ে নেব। আসলে এখন কড়াইশুঁটি দিয়ে যে কোনো সবজি খেতে খুব ভালো লাগে, আর সবজির যা দাম, কড়াইশুঁটি একটাও নষ্ট করা যাবে না। বেছে বেছে সবজি থেকে সবগুলো কড়াইশুঁটি খেয়ে ফেলি। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি, গরম গরম নামিয়ে নিলাম। আমি এখানে কড়াইশুঁটির সঙ্গে নিয়ে নিয়েছি একটু সস,
তোমরা চাইলে যে কোনো একটা হালকা পাতলা সবজিও নিয়ে নিতে পারো। দুপুরে ফুলকপি আলু দিয়ে একটা সবজি রান্না করা হয়েছিল, সেটাও এই কচুরির সাথে খেতে খুব ভালো লাগবে, কিন্তু এখন আর আমি নিলাম না। দুপুরে একবার খেয়েছিলাম, তাই এখন একটু সস নিয়ে নিলাম। খুবই কুরকুরে আর মুচমুচে হয়েছে কচুরিগুলো, পুরটাও ভালোভাবে পড়েছে। মা তো খেয়ে আগেই বলে দিয়েছে খুবই ভালো হয়েছে, আমিও খেয়ে দেখলাম অসাধারণ। আমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিও।